হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আনিকা। আর আজকে ব্লগে থাকছে আমরা কিভাবে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যের অনেক দিনের ছোট ছোট ইচ্ছেটা কিভাবে পূরণ করলাম। আই হোপ এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তবে চলেন দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটা। এক্সামের মাঝে এই সময়টা বের হওয়া খুব ঝামেলার, তারপরও বের হয়ে গেলাম আমরা সবাই। তখন রাত 9টা বাজে আর চারপাশে আবহাওয়াটা একটু খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও। তারপরে আমি, আম্মু, আপু আর আমার পিচ্চি ভাগ্নিটা আমরা একটা রিক্সা নিয়ে ফেললাম। রিক্সা নিয়ে যাচ্ছি, আমি সবার উপরে বসেছিলাম। আর এই যে আমার ভাগ্নিটা, ও অনেক হাসি খুশি ছিল। কোথাও গেলে ওর অনেক ভালো লাগে, বাইরে ঘুরতে গেলে ওর আনন্দ। ও বাইরে এটা ওটা গাড়ি ঘোড়া হাত দিয়ে দেখা যাচ্ছিল। এই ওয়েদারে রিক্সা এরকম বাতাসের মধ্যে ঘুরে বেড়ানো আসলে অনেক ভালো লাগতেছিল। ময়না, তুমি খুশি? তাই ও অনেক বেশি এক্সাইটেড ছিল। অনেক দিন পর আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম, আর এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ও বাড়ি থেকে বের হওয়ার আগেই বলতেছিল যে আমি, আপু, নিতা সবাই যাবে। আমাকেও নিতা বলে ডাকে। এই যে শুরু হলো জ্যাম। এতক্ষণ ভালোই যাচ্ছিলাম, তারপর কিছু তো যেতে না যেতে আবার জ্যাম। পায়রার এদিকে আসে আবার জ্যামের মধ্যে পড়ে গেছি আমরা। পায়রা পার হয়ে সুপারের সামনে যেতে না যেতেই আবার জ্যাম আমাদের। অবশেষে মার্কেটে আমরা সবাই চলে গেলাম। আজকে মেইনলি আমরা আমাদের পিচিটার জন্য একটা বাইক কিনতে আসছি। ওর অনেক দিনের শখ একটা বাইক কিনবে দেখে। পিচিটার দোকানে গিয়ে এতটাই খুশি হয়ে গেছিলো, ও খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল। আর ওর কাছে সব বাইকই ভালো লাগতেছিল। ইনফ্যাক্ট ও ওয়াকারি ধরেও টানাটানি করতেছিল। দেখেন, ওর কাছে সব বাইকই ভালো লাগতেছিল। আর আমরা ওর জন্য চুজ করতেছিলাম যে কোন বাইকটা ভালো হয়, যেহেতু এখনো ছোট। ওর সব খেলনাই পছন্দ হচ্ছিল। ওর মা খালি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যাতে ও কোনো কিছু ধরে টানাটানি না করে। আসলে বাচ্চা মানুষ তো খেলনা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলো। তারপরেও আমার কাছে এইখানকার থেকে একটা পুতুল কিনে যাচ্ছিলো, বলতেছিল নিতে এই পুতুলটা কিনে দাও। তো আমার কাছে টাকা ছিল না, আমি বলছি পরে কিনে দিব, ইনকাম আগে করি তারপরে ওকে কিনে দিব। এটা বলে টলে ওই দিনটার মতো পার পেয়ে গেছি। এখান থেকে একটা সাইকেল পছন্দ হওয়ার পর আমরা সেটা ভালো করে চেক আউট করতে যাই। তবে পিচ্ছির পছন্দ ছিল এই হলুদ কালারটা। তারপর আমরা দোকানদারকে আরেকটা কালারের সাইকেল নামাতে বলি, আর এই পিঙ্ক কালারের সাইকেলটা নামাতে বললাম। এই তিনটার মধ্যে দেখতেছিলাম কোনটা হয়, বাট একটাও হলো না। এরপর আমরা আবার আমাদের পিচিটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, ও তো কিছুতেই যাবে না। ওর হাত ছেড়ে দিলে ওইটা ওটা দোকানে গিয়ে সাইকেল ধরতেছে, ইয়ে করতেছে। বাচ্চা মানুষ তো, ওর এক্সাইটমেন্টটা বেশি। ওর আজকে সব খেলনাই পছন্দ হচ্ছে। ও বলতেছে সব কিনে দাও কিনে দাও, কিন্তু কিনে দেওয়া যাবে না, ছোট মানুষ বললে কি আর দেওয়া যায়। ওর হাতটা ছাড়িয়ে দিলে ও কিছু না কিছু একটা ধরবেই। এত দুষ্ট। ওর অনেক কিছু পছন্দ হচ্ছিল, ওকে ডাকে পাওয়া যাচ্ছিল না, ও নিজেই দুনিয়াতে হারিয়েছিল। তারপর আমরা আরেকটা দোকানে গেলাম। এখানেও আমরা ওই সেম সাইকেলই দেখতেছিলাম যে কীরকম হবে। তো এখানেও প্রাইসটা ভালোই বেশি চেয়েছিল ওরা, এই যার জন্য এখানে নেওয়া হয়নি আমাদের। তো এখানেও নেওয়া হলো না আমাদের, প্রাইসটা অনেক বেশি চাই ফেলতেছে এরা, তাই এখানে নেওয়া হলো না। আজকে ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গেছে দেখে ভয়েসটা এরকম আসতেছে। এইখানে আমি বললাম ময়না চলো একটা ভিডিও বানাই। ও আমার হাত থেকে ফোনটা ধরে দৌড় দিল। এখানে ফারিস্তা আমাকে বলতেছিল যে নিতা আমাকে এটা কিনে দিবা এটা কিনে দিবা। আমার কাছে সমস্ত খেলনার আবদার করতেছিল। বড় হয়ে গেলে এটা একটা অসুবিধা, আবদার করা যায় না। ছোট বাচ্চাদের জন্যই ভালো, ওরা যখন খুশি যেটা খুশি আবদার করতে পারে, আমরা তো পারি না। আগের বয়সটা ভালো ছিল। এই মার্কেটে এসে আমাদের সাইকেল পেলাম না, আমরা যেটা খুঁজতেছিলাম। তো আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম। এই দেখেন পিচ্ছি এদিক ওদিক খেয়াল করতে করতে ওর হুশিন ওর মা ওকে ছেড়ে চলে গেছে। এই দৌড় দিল দৌড়। ও হেঁটে যেতে যেটাই দেখতেছিল, বড়দের শার্ট বলেন, পাঞ্জাবি বলেন, শেরওয়ানি বলেন, সব নেবে।
ও বাইরে আসলে এটাই হয়, ও সব কিছুই নেয়, তবে বড় জিনিসপত্র। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে এখানে ভাবলাম যে আরেকটা দোকানে যাই, অন্য অন্য জায়গায়। তো আমরা একটা রিক্সা খুঁজতেছিলাম, আর এই দিকে পিচ্চি আবার বায়না করতেছিল ওই আরেকটা খেলনা নিবে। তো আমরা ওকে ম্যানেজ করে চলে গেলাম। রিক্সা নেওয়া শেষ, আকাশে চাঁদ দেখতে দেখতে যাচ্ছি, একটু কিছু খেয়েও নিয়েছি আমরা। এখানে যে পিচ্চিকে আমরা দাঁড় করায় নিয়ে গেলাম, সে দুষ্টাম করতেছিল দেখে তাকে দাঁড় করায় নিয়ে গেছি। একদমই না, সে দাঁড় হয়ে বলে যাবে, সে দাঁড়ায় যাবে রিক্সাতে, এই জন্য সে এভাবে যাচ্ছে। আজকের ওয়েদার কিন্তু আসলেই অনেক সুন্দর, আজকে অনেক বেশি বাতাস। ইনফ্যাক্ট ঘুরতে খারাপও লাগতেছিল না বাতাসের জন্য। রাস্তাটা একটু অন্ধকার ছিল, আর পিচিটা বলতেছিল লাইট দাও, লাইট দাও। লাইট নাই। আকাশে চাঁদটা দেখা যাচ্ছে, শুধু আমার ফোনটা যদি একটু ভালো হতো তাহলে চাঁদের ছবিটাও নিতে পারতাম। তারপর আমরা গয়নার দোকানে টুকিটাকি কাজ কেনাকাটা সেরে আমরা একটু রওনা দিলাম সাইকেল কেনার জন্য। একটু টুকিটাকি গয়না কেনার ছিল, গয়নার দোকানে ক্যামেরা অ্যালাউ না দেখে আর ওই ক্লিপটা নিতে পারলাম না। এই যে আমরা চলে আসলাম আরেকটা শোরুমে, এখানে তো অনেকগুলো সাইকেল। আমরা বেছে বেছে ওর জন্য যেটা ভালো লাগে সেটাই নামাচ্ছিলাম দেখার জন্য যে কোনটা ভালো। আর আমার তো অনেক ভালো লাগতেছিল, আমার ছোটো থেকে শখ ছিল সাইকেল চড়বো, বাট কিনে দেয়নি, কজ বাবা মা ভয় পেয়েছিল যে আমি হাত পা ভাঙবো। আজকে এই সাইকেল কিনতে এখানে আসে মনে পড়ে গেল যে আমিও কিনে চাইছিলাম ছোটোবেলায়, বাট কেউ আমাকে দেয়নি। তো হোক, ওর ইচ্ছা পূরণের মাধ্যমে আমার ইচ্ছাটা পূরণ হোক। ওর এই কালারের সাইকেলটা পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের দাম দরে মিললো না, দামটাও এখানেও বেশি চায়। তাই আর কি আমরা আরেকটা দোকানের উদ্দেশ্যে চলে গেলাম, বের হয়ে গেলাম। এই দোকানে ওর সাইকেল পাইনি দেখে রাগে হেঁটে চলে যাচ্ছিল একা একা। তারপর আমরা আবার একটা দোকানে চলে আসলাম। এখানে সিঁড়িগুলো যত উঁচু উঁচু ছিল আমরাই ভয় পাচ্ছিলাম উঠতে, আর এই পিচ্ছি নাকি বলে নাকি নিচে উঠবে, ওর পাক নামো। এখানে এসে ও দৌড়ে চলে যায় এক জায়গায়, সেখানে বাইক রাখা ছিল, আর এই বাইকগুলো নাকি খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এর দাম অনেক 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 বেশি। আমি এবার কিনে দেওয়া সম্ভব না, কিন্তু ওর এই বাইক ছাড়া নাকি ও চড়বে না। ওই বাইক এত পছন্দ হয়েছিল যে ওখান থেকে নড়তেছিল না পর্যন্ত। তারপর আমি গেলাম ভিডিও করার জন্য, কিন্তু বাইক নিয়েই বিজি, আর কিছু শুনলই না আমার কথা। ওর বাইক এত পছন্দ হয়েছিল। এই যে ও আরেকটা বাইক এসে ধরছে, ইয়েলো কালারের বাইকটা। লাস্ট পর্যন্ত আমরা এই সাইকেলটা চুজ করলাম ওর জন্য, কালারের দিক দিয়ে ওকে ফোটে বেশি হচ্ছে সাইকেলটা, মানায় আর কি। তো এরপর আমরা ওকে বললাম যে ফারিস্তা একটু সাইকেলে চড়ে দেখো কেমন লাগে। দেখলাম যে না ঠিক আছে, এটা ওর জন্য পারফেক্ট। আর যেহেতু ছোটো, ওর রিস্ক না নেওয়া উচিত, এই সাইকেলটাতে সেফটি আছে, সো ওর জন্য বেটার হবে। বাট ও বারবার ওই ইয়েলো কালারের R125 দিকেই যাচ্ছিল। ওর এই রকম ওর বাবারও বাইক আছে দেখে ও হচ্ছে এই জিনিসটা খুব পছন্দ করতেছিল। আমি সুন্দর মতো একটা শর্ট ভিডিও শ্যুট করে দিলাম, ড্রেসের কালারের সাথে মিলে গেছিলো বাই চান্স। তো ভালো লাগতেছিল, এটা বললাম যে পরে কিনে দিব। তারপর ওর নাকি দোলনাটাও পছন্দ হয়েছে, আমি বললাম যে কোন ছোটোখাটো ময়না হলে এটা কিনে দিব এখন তোমাকে। তারপর ওকে কোনোভাবেই নিয়ে যাওয়া যাচ্ছিল না এখান থেকে, ও খালি ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, এমন পছন্দ হয়ে গেছিলো ওর এখানে থাকতে, ওর এত ভালো লাগতেছিলো, নিয়ে যাওয়া যাচ্ছিল না। পরে অনেক জোর টোর করে ওকে হচ্ছে আমি আপু মিলে নিয়ে গেলাম। ওর এখানকার বাইকগুলো সাইকেলগুলো এত পছন্দ হচ্ছিল বলার বাহিরে। এই যে ওই দেওয়ানি নাকি সিঁড়ি একা একা নামবে আবার, এই জন্য পাকনামি করতেছিল আর কি। দেখেন কত সাহস, একা একা নামবে। তারপরে এই যে ওর সাইকেল আমি হাতে নিয়ে হাঁটা ধরলাম। আমাদের আরও টুকিটাকি কেনাকাটা ছিল দেখে আমরা রিক্সা নিলাম না, আমরা ওই সাইকেলটা নিয়ে হাঁটাহাঁটি করলাম। ওজন ছিল, ওই হালকা ওজন ছিল, বাট খুবই ভারী লাগছে আমার কাছে। এই দেখেন, যার সাইকেল তার হুঁশ নাই আর আমার ঘুম নাই।
সে একদম ব্যস্ত হয়ে পড়ছে তার সাইকেল নিয়ে। আমি আবার জিজ্ঞাসা করতেছিলাম যে মানে তোমার পছন্দ হয়েছে কিনা, তো হ্যাঁ বললো। আর মানে ছোট মানুষ, ওর যা দিবেন ভালোবাসা তাই ভালো লাগবে। আর এদিকে বলতে বলতে আমার ফোন কারে নিয়ে গেল, আমার শ্যুট করতে দেবে না। তারপরে যে আমরা একটা বাচ্চাদের জামার কাপড়ের দোকানে আসলাম, এখানে এসে ওর জন্য হচ্ছে গরমে পরার মতো কিছু ড্রেস ওর আপু মানে হচ্ছে ওর নানি দেখতেছিল। তো এদিকে চুজ করুক, আর এদিকে ম্যাডাম হচ্ছে ফোন নিয়ে বিজি। তার সাইকেলের খবর তার নাই, সে ফোন নিয়ে বিজি। তারপরে আমরা তার জন্য একটা সুন্দর ড্রেস কিনছি, ড্রেসটা পরে দেখাবো। আর এদিকে আমরা একটা সব কিছু শপিং টপিং কমপ্লিট করে আমরা রিক্সা উঠে পড়লাম। আসলে রাতের শহরে ভালো লাগে, রাতের শহরে কেনাকাটা করে মজা আছে। দিনের বেলা অনেক রোদ থাকে আর অনেক ভিড় থাকে, একদম ভালো লাগে না, প্রচুর হয়রানি হওয়া লাগে। ও সেই তুলনায় রাতেই ভালো আছে। আর আমি আবার বরাবরের মতো রিক্সার উপরে বসে আছি আর এনজয় করতেছি সিনারিটা। আজকের এই ব্লগটা ছিল ফ্যামিলি স্পেশাল ব্লগ। আর আমরা আমাদের ছোট্ট সদস্যের কীভাবে ইচ্ছাটা পূরণ করলাম এই উপলক্ষে, আর একটু ছোট ছোট মুহূর্ত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।